আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা, অল ক্লিয়ার কিনা? যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, অর্থাৎ দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, তাহলে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবা জি ভাইয়া সবকিছু অল ক্লিয়ার রয়েছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, অল ক্লিয়ার রয়েছে সবকিছু। তাহলে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো। তোমরা এখন কমেন্ট হোপফুলি করতে পারবে না। এর অন্যতম কারণ হচ্ছে যে ক্লাসের মধ্যে স্প্যামিং হয়। হ্যাঁ, মানে স্প্যামিং মানে তো বুঝতে পারছো যে উল্টাপাল্টা কমেন্ট হয় অনেক জায়গা থেকে, আমি কেমন আছি বা আমি কেমন আছি, এটা তো ভালো কমেন্ট। ধরো হচ্ছে এরকম টাইপের কমেন্ট হয়, বন্ধু তোমার বাসা কোথায়, তোমার ফোন নাম্বারটা দাও, এরকম উল্টাপাল্টা অনেক কমেন্ট হয়, যার কারণে আসলে আমরা আপাতত কমেন্ট সেকশনটা বন্ধ রেখেছি, যাতে তোমরা পুরোপুরি ভাবে পড়াশোনার দিকে ফোকাস করতে পারো। তোমরা ক্লাস 10 উঠে গেছো। আমরা আজকে কি করব জানো? আমরা আজকে দশম শ্রেণী রসায়ন যে বইটা তোমাদের কাছে হোপফুলি এই বইটা রয়েছে, এই বইটার কিছু জিনিস সম্পর্কে পড়াশোনা করব ইনশাল্লাহ। যে অধ্যায়টার নাম হচ্ছে বেসিক্যালি এসিড ক্ষারক সমতা। তার পরবর্তীতে এখানের মধ্যে যদি আমি বলি পিএইচ এর ধারণা, এই টপিকটা, তার পরবর্তীতে এটা হচ্ছে অধ্যায় সংখ্যা হচ্ছে 9। রাইট? সো হোপফুলি তোমরা সবাই আমাকে দেখতে পারতেছো। দেখবা একটু পরে তোমাদের কাছে একটা পোল চলে যাবে। সবকিছু যদি ক্লিয়ার থাকে, অল ক্লিয়ার, যে ধরো আমার ভয়েস শুনতে পারতেছো, বুঝতে পারছো, সবকিছু ক্লিয়ার আছে, অল ক্লিয়ার রয়েছে, তাহলে তুমি যে কাজটা করবা, ইয়েস দিতে পারবা। আর যদি ক্লিয়ার না হয় যে ভাইয়া না, নো, নো ক্লিয়ার, মানে হচ্ছে ক্লিয়ার না আসলে, তাহলে হচ্ছে আমাকে একটু পোলে জানাই দিবা যে নো ভাইয়া, ক্লিয়ার না, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আসলে। সো একটু আমাকে কাইন্ডলি জানাই দাও জি ভাইয়া সবকিছু ক্লিয়ার কিনা। সবকিছু অল ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি, পোল তোমাদের কাছে চলে যাবে এখনই, তোমরা পোলের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দিবা। ঠিক আছে, সবাই জানাচ্ছ, 100% বাচ্চা কাচ্চারাই জানাচ্ছ, শতকরা 100 ভাগ স্টুডেন্টই জানাচ্ছ ভাইয়া সবকিছু অল ক্লিয়ার হয়েছে, সবকিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো আমি দেখতে পারতেছি যে তোমাদের মধ্যে 96% বাচ্চা কাচ্চারা জানালা যে ভাইয়া কথাবার্তা সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। সো তুমি যদি তোমার ক্লাস 9-10 মানে 10-এর যে বইটা রয়েছে, রসায়ন বইটা, সেই বইয়ের খোলা থাকে, এরকম দেখতে পারবা অনেক কিছু, এই অধ্যায়টা অনেক কিছু জিনিসপত্র আছে। সো যাই হোক, আমরা হচ্ছে মাস্টার বুক দিচ্ছি। হ্যাঁ, সো তোমাদের হচ্ছে আমি একটা জিনিস সহজে বলি, যদি তোমরা আমাদের কোর্সে এনরোল করো অনেক কিছুই পাবা। যেমন একটা অপশন পাচ্ছ এখানে 10-10, 10-10 এই অপশনের মানে হচ্ছে যে ভাইয়া তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো সময় 24 ঘন্টা তুমি জিজ্ঞেস করতে পারবা। সেই 10-10 তোমার প্রশ্ন, যে কোনো প্রশ্ন, ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ইংরেজি, বাংলা, যে কোনো প্রশ্ন সে সলভ করে দিতে পারবে। এটা যারা শুধুমাত্র আমাদের কোর্সে এনরোল করে তারাই শুধুমাত্র পায় 10-10 স্টাডি পার্টনার। এবং তোমাদের মধ্যে যারা বিভিন্ন স্কুলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, আমরা বছর শেষে গিয়ে যেটা করি সেটা হচ্ছে সংবর্ধনা দেই একটা, তোমাদের সবার সাথে দেখা করি, একটা করে মেডেল দিই, দেখা হয়, সার্টিফিকেট থাকে। সো তোমরাও যদি ভালো করে ইনশাল্লাহ ইন ফিউচারে আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ তোমরাও কিন্তু এই জিনিসটা পেয়ে যাবা। কেমন? বুঝতে পারছো? এই যে এখানে যেমন 3000-এর অধিক স্টুডেন্ট প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছিল 2025 সালে, এখন সালটা 2026। সো কোনো প্যারা নাই, তোমরা ইনশাল্লাহ তোমরাও সেরা কিছু করবা। সো যাই হোক, চলো আমরা শুরু করি। কিভাবে ভর্তি হব, কিভাবে কি করব অনলাইন ব্যাচে, জাস্ট কিচ্ছু করব না, যে কোনো জিজ্ঞাসা যদি তোমার প্রশ্ন থাকে, জাস্ট 16910 এই নাম্বারটাতে কল দিয়ে তুমি বলবা যে আমি ভর্তি হতে চাই, ওরা সবকিছু ডিটেলসে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো দেখবা
এই অধ্যায়টা যখন শুরু করবা অনেক টপিক আছে, এসিড, ক্ষারক, লঘু এসিড, ক্ষার নয়, ক্ষারক। সো আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব না। আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব আজকে, আমরা আজকে পিএইচ নিয়ে পড়াশোনা করবো। এখানে অনেক টপিক আছে, অনেক টপিক দেখবা, অনেক এমসিকিউ একটা টপিকের পর আমরা, কারণ ক্লাসের মধ্যে এটা ক্লাসেরই স্লাইড। স্লাইড মানে আমার পেছনে যে লেখাগুলো দেখতেছো, আমরা বই বলি, যখন বই পড়ি সেটাকে বই বলি, খাতার মধ্যে লিখি, আর আমরা বোর্ডের মধ্যে যেটা রাখি সেটাকে স্লাইড বলা হয়, কেমন? সো এই যে দেখো এখানের মধ্যে আমরা অনেক এমসিকিউ, এগুলো অলরেডি আমরা সলভ করে ফেলেছি ক্লাসের মধ্যে, এই জিনিসগুলো আমরা সলভ করে ফেলেছি। সো আজকে ভাইয়া তাহলে কি দেখাবেন? আসলে আজকে খুব সিম্পল কিছু জিনিস দেখাবো যেটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট এবং কোথাও তোমাদেরকে সেভাবে গুছিয়ে দেয় না। আজকে আমরা পিএইচ নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। এখন দেখো আমি যদি তোমাকে প্রথমেই বলি যে ভাইয়া পিএইচ জিনিসটা কি, পিএইচ মানেটা কি, এই যে দেখো ভালো করে খেয়াল করো, পিএইচ এটা সমান সমান একটা বিজ্ঞানী আসলে সূত্র দিয়ে গেছে, বিজ্ঞানী সাহেবরা পিএইচ নিয়ে একটা সূত্র দিয়ে দিচ্ছে। পিএইচ কাকে বলে এটা আমরা পরে মানে করব, আগে এটার সূত্রটা লিখো, লগ অফ এইচ প্লাস। এটা আসলে একটা সূত্র, হ্যাঁ। তো এই সূত্রটা তোমাকে প্রথমে মুখস্থ করতে হবে। কেন? কারণ যে কোনো কিছু পাওয়ার জন্য, আমি আবারও রিপিট করতেছি, যে কোনো সংজ্ঞা তুমি মুখস্থ করবা না, বুঝে বুঝে পড়বা। পিএইচ এর সংজ্ঞাটা পাবার জন্য এই যে আমার সূত্রটা, এটা জানতে হবে। এইটার মানেটা কি ভাইয়া? কিচ্ছু মনে রাখবা না, জাস্ট সূত্রটা মনে রাখবে। এই চিহ্নটাকে আমরা কি বলতে পারি? এই চিহ্নটাকে আমরা ঋণাত্মক চিহ্ন বলতে পারি না বাংলা দিয়ে? এটা একটা ঋণাত্মক চিহ্ন, রাইট? খুবই ভালো কথা। এই যে সামনে যে লগ লেখাটা দেখতেছো, লগ মানে কি সব সময় মনে রাখবা, আমি আবারও রিপিট করতেছি, সব সময় মনে রাখবা, লগকে আমরা বাংলা দিয়ে লগারিদম বলি। আবারও বলতেছি, লগকে বাংলা দিয়ে, ইংরেজি যখন পড়ি তখন লগ বলি, বাংলা দিয়ে যখন লিখি তখন সেটাকে আর লগ বলি না, সেটাকে লগারিদম বলি। তাহলে এটাকে কি বলবো আমরা? লগারিদম। কি বলবো এটাকে? লগারিদম বলবো। কি বলবো? লগারিদম বলবো। এখন এই যে এখানের মধ্যে যে দেখতে পারতেছো না, হাইড্রোজেন প্লাস, এটা কি জানো? এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন, আর উপরে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন হয়ে যায় হাইড্রোজেন প্লাস। তো এই জায়গার মধ্যে যখন আমি এটাকে হাইড্রোজেন প্লাস এর কিসের মান বসাবো? মনে রাখবা ঘনমাত্রার মান বসাতে হবে। বুঝতে পারছো? এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। এটাকে আমরা আদর দিয়ে কি বলতে পারি? হাইড্রোজেন আয়ন। কি বলতে পারি? হাইড্রোজেন আয়ন। তাহলে এই হাইড্রোজেন আয়নের কিসের মান এখানে বসাবো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মান। এই জায়গাটার মধ্যে মনে রাখবা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মান বসাবো। কিসের মান? ঘনমাত্রার মান। কিসের মান বসাবো? ঘনমাত্রা। তাহলে কয়েকটা জিনিস আমরা এই সূত্র থেকে শিখলাম। সামনে মাইনাস চিহ্ন থাকা মানে কি? মাইনাস চিহ্ন থাকা মানে সেটাকে আমি আদর করে ঋণাত্মক বলতে পারি, লগটাকে আদর করে লগারিদম বলতে পারি। এই যে হাইড্রোজেন, এই ভিতরের এই জিনিসটাকে হাইড্রোজেন আয়ন বলা হয়, এবং এই হাইড্রোজেন আয়নের এখানে কি বসাতে হয়? ঘনমাত্রার মান বসাতে হয়। এখন আসো আমরা সংজ্ঞাটা একটু দেখি। যদি তোমার এই জিনিসগুলো কোনটা বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসটা যদি মনে রাখতে পারো, বাকি পিএইচ এর সংখ্যা দুনিয়ার সহজ। কি রকম সহজ আমি তোমাদেরকে একটু বলি। দেখো এখানের মধ্যে আমরা সংজ্ঞাটা এখন লিখতে চাই। সংজ্ঞাটা দেখো খুবই সহজ একটা সংজ্ঞা। সহজ কি রকম সহজ ভাইয়া? দেখো মনোযোগ দিয়ে দেখো, এখানে আমরা কি বলতেছিলাম? আমরা এখানের মধ্যে বলতেছিলাম হাইড্রোজেন। এই যে দেখো এটা কিন্তু কি কি হাইড্রোজেন আয়ন না? আমরা এখানের মধ্যে লিখবো হাইড্রোজেন আয়নের, হাইড্রোজেন আয়নের কি বলেছি? হাইড্রোজেন আয়নের। কি কেন ভাইয়া আমি প্রথমে হাইড্রোজেন আয়নের বললাম? কারণ এখানের মধ্যে পিএইচ এর মধ্যে আমার এখানে ভিতরে হাইড্রোজেন আয়নের মান লাগবে। আয়নের কিসের মান? ঘনমাত্রার মান। 6 নাম্বার চ্যাপ্টারে পড়েছো না মোলারিটি? মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা। তাহলে এই যে দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, কিসের বললাম বলো তো ভাইয়া? ঘনমাত্রার। কি মাত্রার? ঘনমাত্রার। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার। তাহলে পরবর্তীতে কি লিখবো? কেন হাইড্রোজেন আয়নের? কারণ সূত্রের মধ্যে দেখতেছি এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্দেশ করতেছে আসলে। বোঝাতে পেরেছি? তাই আমি লিখছি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার। মাইনাস চিহ্নটাকে কি বলা হয়? ঋণাত্মক। তাহলে এখানে দেখো কি বলবো আমরা? ঋণাত্মক। কি বলবো? ঋণাত্মক। তার পরবর্তীতে এই যে লগকে বাংলা দিয়ে কি বলবো? লগারিদম বলবো। ঋণাত্মক লগারিদম। লগারিদম। এই লগারিদমকে আসলে কি বলা হবে? লগারিদমকে পিএইচ বলে।
কি বলে? পিএইচ বলে। তাহলে কি হলো সংজ্ঞাটা? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, এটাকে আসলে পিএইচ বলা হয়। তুমি জাস্ট যদি এইটা মনে রাখতে পারো, পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের, ভালো করে বুঝো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, এই কারণ কি এটা ভিতরটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এইটাই লিখছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মাইনাস জন্য ঋণাত্মক, লগ মানে লগারিদম, এই পুরো জিনিসটাকে কি বলা হয়? পিএইচ বলা হয়। বলো তো দেখি বুঝতে পেরেছো কিনা? আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি বাবারা, ইয়েস নো পোলে জানাই দাও। এটা লিখা হইলেও জানাও ভাইয়া লিখে নিয়েছো, লিখে নাও এই জিনিসটাও তোমরা একটু লিখে নাও বাবারা। ভেরি গুড, সুপার। তোমরা বেশিরভাগ স্টুডেন্টই এটা বুঝতে পেরেছো। সো এটা হোপফুলি তোমরা খাতায় তুলে নিয়েছো। এখন দেখো ভালো করে খেয়াল করো, এইগুলোর ম্যাথ পরীক্ষায় কিভাবে আসে, তুমি পরীক্ষার মধ্যে এই ম্যাথগুলোর উত্তর কিভাবে করতে পারবা আসলে। বুঝাইতে পারছি কিভাবে আসলে এইগুলোর উত্তর তুমি করতে পারবা, কেমন? সো চলো আমি আজকে এটাই দেখাই কিভাবে তুমি উত্তরগুলো করতে পারবা। চলো ধরো, কখন মনে রাখবা পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নে আমরা এখানে কি লিখি? আমি বারবার বলছি একটু কি লিখে নিবা। এখানে আসলে আমি লিখি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আয়নের কি মাত্রা? আয়নের ঘনমাত্রা। আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এই মানটা আমরা লিখি। তোমরা কি জানো ঘনমাত্রার একক কি? তোমরা নাইনে তো পড়েছো, 6 নম্বর অধ্যায়ে পড়েছো না? ঘনমাত্রার একক কি তোমরা কেউ বলতে পারো? যে ভাইয়া এই যে ঘনমাত্রা দেখতে পাচ্ছো, শুধু ঘনমাত্রা, এই ঘনমাত্রা কিভাবে বুঝবো? প্রশ্নের মধ্যে কখন ঘনমাত্রা দেয়া আছে, এই ঘনমাত্রার এককটা কি কেউ জানো? হোপফুলি জানো। এই ঘনমাত্রার একক হলো, আমরা দুইটা বলতে পারি, বাংলা এম। এম মানে হচ্ছে মোলার বুঝায়, মোলার। কি বলছি? এম মানে কি? এম মানে হচ্ছে মোলার। মোলার, মোলার কি বলছি? মোলার। অথবা তুমি লিখতে পারো মোল পার লিটার, মোল পার লিটার, এই দুইটার একটা। সো ঘনমাত্রার একক দুইটা তুমি কাউন্ট করতে পারো, হয় মোলার হবে অথবা মোল পার লিটার হবে। এখন দেখো তোমার পরীক্ষার মধ্যে খাতার মধ্যে লিখো ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার কত? ম্যাথ নাম্বার হচ্ছে 01। ম্যাথ নাম্বার 1 লিখো। ধরো তোমার এখানের মধ্যে পরীক্ষার মধ্যে এরকম একটা ছবি পাত্র দেয়া থাকবে। কি দেয়া থাকবে? এরকম একটা ছবি অথবা পাত্র দেয়া থাকবে। সো যদি তোমার এখানে এরকম করে পাত্র দেয়া থাকে, তখন তুমি কিভাবে কি করবা? দেখো প্রশ্নের মধ্যে ধরো দেয়া আছে 0.5 মোলার HCl এর পিএইচ কত, পিএইচ কত, এরকম করে একটা ছবি দিয়ে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, শুধুমাত্র ঘনমাত্রার মানটা দেয়া আছে। তখন তুমি কিভাবে উত্তর করবা? তুমি তো জানো ভাইয়া পিএইচ এর সূত্রটা কি? পিএইচ এর সূত্র হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এখন তুমি এখানের মধ্যে কি করবা বলো তো ভাইয়া? পিএইচ সমান সমান মাইনাস লগ, এইখানে কি করবা? এই জায়গার মধ্যে কি করবা? এই জায়গার মধ্যে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রাটা, এই যে দেখো, এই যে দেখো, এটা কিভাবে বুঝলাম এটা ঘনমাত্রা ভাইয়া? কারণ হচ্ছে এই যে ঘনমাত্রার এককটা কি? এই যে দেখো মোলার। এটা দেখেই তুমি বুঝবা যে আসলে প্রশ্নের মধ্যে ঘনমাত্রার মান দেয়া আছে। তাহলে তুমি জাস্ট এখানে মানটা বসিয়ে দাও। তাহলে এখানে 0.5টা বসিয়ে দাও। এখন তুমি জাস্ট ক্যালকুলেটরের মধ্যে চাপ দাও, ক্যালকুলেটরের মধ্যে চাপ দাও, কত আসে দেখো। তোমার ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটরের মধ্যে তুমি মাইনাস লিখবা, লগ লিখবা, 0.5 দিবা, যা আসবে তা আসলে অ্যান্সার, যা আসবে তা আসলে এখানের অ্যান্সার।
বলো তো দেখি সবাই এখন একটু বলো তো, পারবা কিনা এরকম প্রশ্ন আসলে? বলো, তোমাদেরকে পোল দিলাম একটা, তোমরা একটু পোলে জানাই দাও। বলো এরকম প্রশ্ন আসলে পারবা? ম্যাথ নাম্বার গুলো খাতায় তুলবা অবশ্যই। সবাই পারবে, মাশাআল্লাহ তুলে নিয়েছো। হোপফুলি তোমরা এখন সবাই পারবে। ঠিক আছে, সুপার সুপার। ঠিক আছে, সো চলো এবার ম্যাথ নাম্বার আমরা 2 তে যেতে পারি। একটা ম্যাথ তো করে ফেললাম, এখন আমরা আরেকটা ম্যাথ করি। এবার ম্যাথ নাম্বার 2 তে যাই, চলো এবার ম্যাথ নাম্বার 2 তে যাই। এখন ভাইয়া ম্যাথ নাম্বার 2 টা কিরকম হতে পারে? এটা আরো সোজা। এখন ধরো হচ্ছে এরকম টাইপের যদি কোনো প্রশ্ন দেয়, ধরো এরকম টাইপের একটা প্রশ্ন চিন্তা করো, এখানে প্রশ্ন বলছে 0.73 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পিএইচ কত? কত হবে করো তো ভাইয়া দেখি, করো দেখি। পারবা তোমরা? কারা কারা পারবা একটু ট্রাই করো। তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। 0.73 মোলার, তোমাদেরকে আমি হাতে গোনে 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট সময় পাবা এই ম্যাথটা করার জন্য। আমি দেখতে চাই যে তোমরা করতে পারো কিনা। ঠিক আছে, 1 মিনিট 17 সেকেন্ড। এবার তোমরা আমার সাথে তোমার উত্তরটা মিলাবা যারা যারা পেরেছো। পিএইচ সমান সমান আমরা কি লিখেছি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে কিসের মান বসাবো? ঘনমাত্রার মান। তাহলে এখানে ঘনমাত্রা কত? 0.73। তাহলে এখানে বসাও 0.73। তো জাস্ট এবার কি করব, উত্তরটা ক্যালকুলেটরে, আমি জাস্ট ক্যালকুলেটর ইউজ করতে পারো আশা করি। এই যে দেখো, ওমা আল্লাহ, ক্যালকুলেটরের পুরো, আচ্ছা যাই হোক, ক্যালকুলেটরের ভার্সনটাই চেঞ্জ হয়েছে। এখানে যা আসবে, এখানে পিএইচ এর মান যা আসবে তাই অ্যান্সার। তোমরা যারা যারা পেরেছো একটু বলো তো, তোমরা একটু জানাও তো যে ভাইয়া তোমরা উত্তরটা করতে পেরেছো কিনা, বলো। জাস্ট কি করলাম, এই যে ঘনমাত্রার মানটা আছে, এই যে ঘনমাত্রার মানটা দেখতে পাচ্ছো, এই মানটা শুধু এখানে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এই মানটা শুধু এখানে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, আর কিচ্ছু না। হোপফুলি তোমরা পেরেছো। এবার চলো, এবার খুব ইম্পর্টেন্ট একটা পার্টে চলো। প্রশ্নের মধ্যে দেখো, এবার তোমাকে অন্য কিছু দিয়ে দিয়েছে। কি করেছে? তোমাকে এখানের মধ্যে বলছে, দেখো এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। এবার দেখো ভালো করে খেয়াল করো,
এখানের মধ্যে এই প্রশ্নটা চিন্তা করতে পারো যে ভাইয়া একটা দ্রবণের পিএইচ এর মান টু, হাইড্রোজেন আয়নের মান কত? দেখো ভালো করে খেয়াল করো। এবার আমরা ম্যাথ নাম্বার 3 তে চলে যাব। কত নাম্বার ম্যাথে চলে যাব? ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3 তে চলে যাব। এখন দেখো ম্যাথ নাম্বার 3 টা কিরকম দিতে পারে। ম্যাথ নাম্বার 3 টা ধরো তোমাকে এবার পিএইচ এর মান দিয়ে দিছে, বলছে পিএইচ সমান সমান 2 হলে খাতার মধ্যে ম্যাথের নাম্বারগুলো লিখবা সব রকম টাইপের, যত রকম মানে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বলছে হাইড্রোজেন প্লাস এইটা তাহলে কত। তার মানে এতক্ষণ ধরে না প্রশ্নের মধ্যে ঘনমাত্রার মান দেয়া ছিল, এবার তোমাকে হাইড্রোজেন প্লাস মানে কি, এটা তো হাইড্রোজেন প্লাস না, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মান। তাহলে এখানে তোমাকে কি করতে হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মান বের করতে হবে। তাহলে পিএইচ সমান সমান কি জানি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। বুঝাইতে পারছি? পিএইচ সমান সমান কি জানি? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এই জিনিসটা আমরা জানি নিশ্চয়ই। এখন দেখো ভালো করে খেয়াল করো, একটা জিনিস ভালো করে খেয়াল করো এখানের মধ্যে, বুঝো। এখন এখানের মধ্যে পিএইচ এর মানটা 2 দিচ্ছে, তাহলে এই যে পিএইচ এর মানের জায়গায় জাস্ট মানটা 2 বসিয়ে দিবা, আর কিচ্ছু না, জাস্ট মানটা 2 বসিয়ে দিবা। তাহলে এই যে মাইনাস লগ এখানের মধ্যে হাইড্রোজেন আয়ন। এখন তোমার কিসের মান লাগবে? যার মান লাগে তাকে আসলে এই পাশে নিয়ে আসো। তার মানে তুমি এখানে লিখতে পারো মাইনাস লগ হাইড্রোজেন আয়ন সমান সমান 2। তোমাকে এখন কার মান লাগবে? শুধু হাইড্রোজেন প্লাস, মাইনাসটাকে ওই পাশে পাঠায় দাও। তাহলে এই মাইনাস যদি ওই পাশে কি ছিল, প্লাস মাইনাসে মাইনাস হবে, জাস্ট মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, -2। ভাইয়া দেখো এখানে কিন্তু একটা খেলা আছে। কি খেলা আছে ভাইয়া? আসলে দেখো ভালো করে একটু মন যদি তুমি দাও তাহলে বুঝতে পারবা যে ভাই আমার তো এখানে লগ হাইড্রোজেন প্লাসের মান পাইলাম -2, কিন্তু আমার তো লগের মান দরকার নাই, শুধু এইটুকুর মান দরকার। কোনটুকুর মান ভাইয়া? শুধু এইটুকুর মান প্রয়োজন, আমার আর কিচ্ছু প্রয়োজন না, শুধুমাত্র এইচ প্লাস এর মান প্রয়োজন। তাহলে লগটাকে ওই পাশে কিভাবে পাঠাবো? সবসময় মনে রাখবা লগ যদি ভাগ হয়ে যায়, ধরো এরকম লগ ছিল, লগ যদি সাইড চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায়? সাইড চেঞ্জ করে ফেলি। লগের যদি সাইড চেঞ্জ করে ফেলি, মানে বাম থেকে ডান বা বাম থেকে ডানে চলে আসে, তাহলে ওই জিনিসটা হয়ে যায় এন্টি লগ। কি হয়ে যায়? এন্টি লগ। তখন তুমি আর ন্যাচারালি 1/log তুমি এভাবে লিখতে পারবে না, লগ ওই পাশে গেছে, মানে তুমি ধরো এখন তুমি এভাবে লিখতে যাচ্ছ ভাই হাইড্রোজেন প্লাস সমান সমান -2 ভাগ লগ, মানে এরকম করে আসলে লিখা যায় না, এরকম করে লিখে না, আসলে এভাবে লিখে না যে লগ এ পাশে ছিল গুণ আকারে ওই পাশে ভাগ হয়ে গিয়েছে, এইভাবে আসলে লিখা যায় না। জাস্ট লগ যদি সাইড চেঞ্জ হয় ওই পাশে চলে যায়, তাহলে কি করব? এন্টি লগ লিখবো। কি লিখবো? এন্টি লগ। এটা মনে রাখবা। তাহলে এখানের মধ্যে আমরা কি লিখতে পারি? শুধু হাইড্রোজেন প্লাস সমান সমান লগটা যদি এই পাশে আসে, লিখবো এন্টি লগ, এন্টি লগ -2। বুঝতে পারছো? -2 তো আগে ছিল ওই পাশে। এখন ভাই আমার প্রশ্ন হলো যে ভাই আমি হাইড্রোজেন প্লাস এর মানে এন্টি লগ এই মানটা আমি কিভাবে হিসেব করব? এই যে এন্টি লগ, এই যে এইটার মান আমি কিভাবে হিসেব করব? আমি তো এইটা বুঝতেছি না ভাই, এই মানটা কিভাবে হিসেব করব? মনে রাখবা তুমি যদি এন্টি লগ পেতে চাও, খাতায় লিখে রাখো, এন্টি লগ পেতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রথমে 1 নাম্বার ধাপে শিফট চাপতে হবে। ক্যালকুলেটরে দেখবা শিফট নামে একটা অপশন আছে, শিফট চাপার পরবর্তীতে তোমাকে 2 নাম্বারে আসলে লক চাপতে হবে। দেখবা এন্টি লক চলে আসবে, মানে এন্টি লক আসবে না, এরকম দেখবা 10 চলে আসবে, বা ই টু ডি পাওয়ার 10 এর উপরে একটা পাওয়ার চলে আসবে, তখন ওই পাওয়ারের মধ্যে -2টা লিখে দিবা। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তুমি যা শিফট চেপে লক চাপলেই এন্টি লক চলে আসবে। শিফট চাপবা, পরে লক চাপবা, শিফট চাপবা, পরে লক চাপবা, প্রথমে শিফট দিবা, পরে লক দিবা, তাহলে এখানের মধ্যে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। এখানের মধ্যে কি করব? এখানের মধ্যে কিচ্ছু না ভাইয়া, এখানের মধ্যে শিফট চেপে লক চাপবো, তাহলেই এন্টি লকটা চলে আসবে। শিফট চেপে লক চাপবো, তাহলেই এন্টি লকটা অটোমেটিকলি চলে আসবে। বোঝাতে পেরেছি? সবাই কি তুলে নিয়েছো? আমাকে একটু বলো, সবাই কি তুলে নিয়েছো? আমি তোমাদেরকে ইয়েস নো পোল দিচ্ছি, বলো তো। ম্যাথটা মনে হতে পারে কঠিন, বাট পরবর্তীতে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। পরবর্তীতে ম্যাথ দিলে পারবা তো?
ঠিক আছে, ভেরি গুড, সুপার। আচ্ছা, তাহলে ম্যাথ নাম্বার 4 এ ভাইয়া কি করব আমরা? ম্যাথ নাম্বার 4 এ তোমরা একটা হোমওয়ার্ক নিবা। ম্যাথ নাম্বার 4 এ তুমি একটা সুন্দর হোমওয়ার্ক নিবা। ম্যাথ নাম্বার 4 কি হোমওয়ার্ক নিব ভাইয়া? তুমি বাসায় চেষ্টা করবা যদি পিএইচ এর মান, দেখো পিএইচ এর মান 1 হয়, কত হয়? পিএইচ এর মান 1 হয়, তবে তবে হাইড্রোজেন প্লাস এর মান আসলে কত? সেম একই ভাবে আগের মানটা ছিল 2, এবারের মানটা হচ্ছে 1। এটা একটু তুলে নাও খাতায়, তাহলে খাতায় একটু তুলে নাও। জাস্ট আগের ম্যাথটাই শুধুমাত্র আমরা কি করেছি, পিএইচ এর মানটা চেঞ্জ করে দিয়েছি। হোপফুলি তোমরা তুলে নিয়েছো। এবার আসো, ম্যাথ নাম্বার 5টা খুবই গুরুত্বপূর্ণ। এবার তুমি একটু স্টার চিহ্ন দিয়ে রেখো, এই জিনিসটা স্টুডেন্টরা অনেক ভুল করে। আমি আমার পুরো বোর্ডের চারপাশে স্টার চিহ্ন দিয়ে রাখলাম, যাতে বুঝো যে পরীক্ষার হলে যাতে তুমি এই ভুলটা না করো কখন। বোঝাতে পেরেছি? চারপাশে আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম। এবার তুমি তোমার একদম নতুন পেজে চলে যাবা। নতুন পেজে চলে যাও ভাইয়া। নতুন পেজে কেন চলে যাইতে বলছি? কারণ আমরা এখানে একটা না 3টা ম্যাথ করব। একটা ম্যাথ, 2টা ম্যাথ, 3টা ম্যাথ। ধরো আমরা এখানের মধ্যে 3টা ম্যাথ করব। তিনটা ম্যাথ করব। এখন দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, এখানে সেটা হচ্ছে তুমি 3টা ম্যাথই লিখবা এখানের মধ্যে। প্রথমটা দেখো, এখানের মধ্যে লিখবা 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর পিএইচ কত? এটা একটা প্রশ্ন। মানে আমার ঘনমাত্রা দিছে, তুমি ভাববা ভাই এটা তো পিএইচ দিয়ে করলেই হয়। হ্যাঁ, আসলেই হয়। আবার দেখো 0.5 মোলার, এতক্ষণ ধরে শুধু HCl দিচ্ছিলাম, এবার আমি অ্যাসিডের নামটা একটু চেঞ্জ করে দিতে চাই। 0.5 মোলার H2SO4 এর পিএইচ এর মান আসলে কত? আচ্ছা, তার পরবর্তীতে দেখো, আবারও দেখো 0.5 মোলার ফসফরিক অ্যাসিড এর পিএইচ কত? খাতার মধ্যে তুলো। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি 3টা ম্যাথ করার জন্য। সবাই করতেছো কিনা? যদি করো যে ভাই আমি খাতায় করতেছি, তাহলে বলো যে ইয়েস ভাইয়া আমরা করতেছি খাতায়। আসলে ইয়েস পোলটা দিয়ে দিও। 2 মিনিট সময়। ঠিক আছে, 2 মিনিটের কাছাকাছি সময় চলে গিয়েছে।
সুপার। আচ্ছা, এবার তোমরা একটু জাস্ট চুপ করে দেখবা তোমরা কি কি করেছো, আমার সাথে মিল আছে কিনা। যারা যেখানে খাতায় যতটুকু পর্যন্ত লিখে নিয়েছো সেখানেই থেমে যাও, আমার সাথে শুধুমাত্র মিলিয়ে নিবা। তোমরা প্রথমে যেটা করেছো, এটার পিএইচ বের করার সময় কি লিখেছো, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, রাইট? দেখো এখানেও পিএইচ, ভাই আমার পিএইচ এর সূত্র কি, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। ভালো কথা, ভাই এটারও পিএইচ, তাহলে পিএইচ এর সূত্র কি, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এবার আসল মজাটা হবে, সেটা কি জানো, এটা এতক্ষণ ধরে বলি নাই, যার কারণে আমি শুধু একটা হাইড্রোজেন দিয়ে করাচ্ছিলাম। মনে রাখবা এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা না। মনে রাখবা এখানে যদি হাইড্রোজেনের সংখ্যা একটা হয়, তার মানে বুঝবে এখানে একটা হাইড্রোজেন আয়নের, যৌগটাতে একটা হাইড্রোজেন আছে, যার কারণে একটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, যার কারণে এক দিয়ে গুণ করতে হয়। সো এক দিয়ে গুণ করা না করা একই কথা, যার কারণে এতক্ষণ এক দিয়ে গুণ করা দেখাচ্ছিলাম না, বেসিকটা দেখাচ্ছিলাম। নয়তোবা সব একসাথে বুঝালে আসলে তোমার মাথা আওলায় যাইতো। দেখো এখানে হাইড্রোজেনের সংখ্যা দেখো কয়টা, দুইটা না, তার মানে এখানে কয়টা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার গুণফল, দুইটা, তাই দুই গুণ করে দিব ঘনমাত্রার মানের সাথে। এখানে কতগুলো বলতো হাইড্রোজেন আয়নের সংখ্যা, তিনটা না, যার কারণে আমি এখানের মধ্যে কত দিয়ে গুণ করে দিব বলতো, তিন দিয়ে হাইড্রোজেন আয়নকে গুণ করে দিব। তাহলে এখন ভাইয়া সবকিছুই সেম, শুধু পার্থক্যটা ওই হাইড্রোজেন আয়ন দিয়ে গুণ করাটা। এখন শুধুমাত্র তুমি কি বসাবা, মাইনাস লগ অফ 1 গুণন কি হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মান 0.5, যা আসবে তাই এখানে অ্যান্সার। দেখো এখানে মধ্যে পিএইচ এর মান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মান কত, 0.5 মোলার। তাহলে কি হবে, 2 গুণন 0.5। এখন গুণ করে যা উত্তর আসবে তাই এখানের মধ্যে অ্যান্সার, যা আসবে তাই অ্যান্সার বাবা, যা আসবে তাই অ্যান্সার। এখানের মধ্যে কি হবে বলতো ভাইয়া, পিএইচ সমান সমান 3 গুণন হাইড্রোজেন আয়নের মান কত, 0.5 মোলার। তাহলে এখানে কত আসবে, যা আসবে তাই আসলে অ্যান্সার। হোপফুলি তোমরা ক্যালকুলেটরটা ঠিক মতো ইউজ করতে পারো। আচ্ছা একটা সত্যি করে কথা বলবা, এইভাবে ম্যাথটা কারা কারা করেছো তার একটু ইয়েস দিবা, যারা যারা করনি তারা নো দিবা, আমি একটা পোল দিব। মানে ভুল থেকে তো শিখবো আমরা, রাইট? কোনো সমস্যা নেই। যারা যারা আমার সাথে মিলে গেল, মানে সত্যি সত্যি বলবা ভাইয়া, আমি তোমাদেরকে পোল দিলাম, যাদেরটা আমার সাথে মিলে গেল তারা ইয়েস দিবা, যাদেরটা আমার সাথে মিলেনি আমি চাই কারোটাই না মিলুক, কারণ সবাই শিখতেছো, এখানে সবাই শিখতেছো, ভুল করলে ভুলের মাধ্যমে শিখবা। বলো কারা কারা আমার মতো করেছো, কারা কারা আমার মতো এই যে 2 3 এগুলো গুণ করেছো, কারা করনি, কোনো সমস্যা নেই। সাবাস, কোনো সমস্যা নেই, এখন থেকে মনে রাখবা। দেখো আমরা লাস্ট যে ম্যাথের নাম্বারটা দিয়েছিলাম সেই ম্যাথের নাম্বারটা ছিল 4। তুমি এখানে সবগুলো ম্যাথের জন্য ম্যাথের নাম্বার তুমি 5 দিয়ে রাখতে পারো, কারণ তুমি এখানের মধ্যে কি বৈচিত্র্যময় ম্যাথ করেছো। এখন আসো আমরা নতুন ম্যাথ করতে চাই একটু অন্যভাবে, যদি ঘনমাত্রার মান দেয়া না থাকে প্রশ্নে তখন কিভাবে করব সেটাও তো আমাদের শেখা প্রয়োজন। জানো কি করে পিএইচ এর মান বের করার সময়, তোমাদের যে 6 নম্বর চ্যাপ্টারটা আছে এন্ড
9 নাম্বার চ্যাপ্টারটা যেটা এখন করতেছো, এই দুইটা না মার্চ করে প্রশ্ন করে বোর্ড পরীক্ষাতে। 6 নাম্বার চ্যাপ্টার আর 9 নাম্বার চ্যাপ্টার দুইটা একসাথে মার্চ করে আসলে ম্যাথ করতে দেয়। কিভাবে করতে দেয় চলো আমরা একটু শিখে নেই। ধরো প্রশ্নের মধ্যে এরকম একটা বক্স দিবে, দেওয়ার পর দেখি কয়জন করতে পারো আসলে। জিরোটা দেয়া ভুল হয়ে গেল, ধরলাম 25 গ্রাম দেয়া, বুঝো 25 গ্রাম, আর কি ধরো হচ্ছে 50 মিলিলিটার এখানের মধ্যে ধরো দেয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এখানের মধ্যে প্রশ্ন করেছে এখানে যে দ্রবণটা আছে দ্রবণের পিএইচ নির্ণয় করো। তোমাদের জন্য দেখি তোমরা 6 নাম্বার চ্যাপ্টার কারা কারা করেছো, ঘনমাত্রার মানটা শুধু বের করতে হবে, আর কিছু না। দেখি তোমাদের জন্য 2 মিনিট সময় দিলাম, চিন্তা করো ভাইয়া, পারা না পারা বড় কথাটা, চেষ্টা করাটা বড় কথা। 2 মিনিট সময় পাচ্ছ তোমরা চেষ্টা করার জন্য, চেষ্টা করো তো দেখি কতজন পারো এই ম্যাথটা করতে। এটা ম্যাথ নাম্বার কত? ম্যাথ নাম্বার এটা 6। খাতার মধ্যে লিখবা। ঠিক আছে, অনেক সময় পেয়ে গেলাম, চলো আমরা এবার নির্ণয় করি। প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করো ভাইয়া, সেটা হচ্ছে যখন তোমাকে বলবে পিএইচ নির্ণয় করো তখন তুমি কি করবা? পিএইচ এর সূত্রটা লিখবা। পিএইচ এর সূত্রটা তুমি কি জানো? পিএইচ এর সূত্রটা জানো, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, এটাই তো জানো। এছাড়া কি কিছু জানো? উত্তর হচ্ছে না, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন। এখন মজার ব্যাপার, এখানে হাইড্রোজেন আছে কয়টা এটা কি দেখবা, এখানে একটা হাইড্রোজেন আছে, যার কারণে তোমার যদি এখানে কিছু করতেও হইতো ভাইয়া, এখানে তুমি 1 দিয়ে হাইড্রোজেন আয়নের সাথে গুণ লিখতে পারতা। কেন 1 গুণ করলাম? কারণ এখানে হাইড্রোজেন যতগুলো ততগুলো আমি 1 দিয়ে গুণ করেছি। এখন আমাকে এখানে এইটার মান কিসের মান বসাতে হবে? এখানে তো ভাইয়া আমার ঘনমাত্রার মান বসাতে হবে। তুমি চাইলে তো মোল সংখ্যা বা অন্য কিছু বসাতে পারো না, ঘনমাত্রার মান বসাতে হবে। এখানে তো কোনো কিছু দেয়া নাই, এটা কিসের মান দেয়া তুমি বলো ভাইয়া? এখানের মধ্যে এইটা কি? গ্রাম মানে কি প্রশ্নে দেয়া ভরটাকে ডাব্লু বলা হয়, প্রশ্নে দেয়া আয়তনটাকে ভি বলা হয়, প্রশ্নে দেয়া যদি এর কোনো আণবিক ভর থাকে সেটাকে এম বলা হয়। তাহলে আমাদেরকে এই যে প্রশ্নের মধ্যে যে ভ্যালুগুলো দিল সেখান থেকে আমাকে ঘনমাত্রা বের করতে হয়। ওই যে আমি বলেছিলাম তোমাকে 6 নাম্বার চ্যাপ্টারটা এখানে কিছুটা আমাকে হেল্প করবে। 6 নাম্বার চ্যাপ্টারে আমাকে কি জানি, এস ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই এমভি, রাইট? এই যে এখানের মধ্যে এস মানে কি? এস মানে হচ্ছে ঘনমাত্রা,
ঘনমাত্রা। তার পরবর্তীতে ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে প্রশ্নের মধ্যে দেখো ডাব্লুর মান, এটার মান কত দেয়া আছে? 25 দেয়া আছে। আয়তন কত? এই যে 25 গ্রাম দেয়া আছে। আয়তনের মান কত দেয়া আছে ভাইয়া বলো? 50 ml দেয়া আছে। ভাইয়া আণবিক ভর কত? তুমি এখানের মধ্যে এম এর জায়গায় কি লিখবা? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরটা লিখবা, কারণ এখানের মধ্যে যে যৌগ থাকে তার ভরটাই হচ্ছে এম এর মান। তাহলে এখন আমরা প্রত্যেকটা জিনিসের মান এখন বসিয়ে দিই। তাহলে এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1000 ডাব্লু, ডাব্লুর মান কত? 25, তাই 25 করব। তাহলে এম মানে কি? এম মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হোপফুলি তোমরা জানো 36.5 গ্রাম। এইটা মানে এইটা অ্যাটলিস্ট তোমরা জানো ভাইয়া, 36.5 গ্রাম গুণন আয়তন কত? 50 মিলিলিটার। এই যে একটা জিনিস মনে রাখবা, উপরে যদি 1000 রাখো আয়তনটা অবশ্যই মিলিলিটার এককে রাখতে হবে। উপরে 1000 না দিলে আয়তনটা লিটার, সো উপরে 1000 আমি রাখি, এখানে এটাকে সবসময় মিলিলিটার এককে রাখবা। এখন তুমি কি করবা? এখানে কাটাকাটি করবা, আর কি করব? চলো আমরা কাটাকাটি করে মানটা বসিয়ে দিই, দেখি তো। 1000 গুণন 25 ভাগ 50 ভাগ 36.5, 13.69, 13.69 ঘনমাত্রার একক মোলার। আমি এখানে যেহেতু কোনো হিসাব নিকাশ ছাড়া দিয়েছি, তাই আমি জাস্ট এইটার মান এখন কি করব? বসিয়ে দিব। হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু সুন্দর সুন্দর মান আসবে। আমি এখানে যেহেতু হিসাব নিকাশ ছাড়া দিয়েছি, মাইনাস লগ অফ, এখানে কত আছে? 13.69 না? এই মানটা শুধু এখানে বসিয়ে দিবা। 1 গুণন 13.69, যা আসবে তাই উত্তর ভাইয়া। প্লাস মাইনাস যা আসুক তাই উত্তর, কারণ আমি এখানের মধ্যে হিসাব নিকাশ করা ছাড়া দিছি। যা আসবে তাই আমার এখানের মধ্যে অ্যান্সার। বলো দেখি কার কার মিলল আসলে? ফারদিন ভাইয়ার সাথে কার কার মিলল আসলে? একটু বলো তো আমাকে, যে ভাইয়া আমাদের সাথে মিলে গেছে আপনার। দেখো আমি তোমাদেরকে পোল দিয়ে দিছি, তো আমাকে বলো আমার সাথে কার কার মিলেছে তোমাদের। ঠিক আছে, সুপার। যাদের মিললো না কোনো সমস্যা নাই, আবার একটা ম্যাথ 7 নাম্বার ম্যাথ দিব, সেই ম্যাথটার ক্ষেত্রে তোমরা মিলিয়ে নিতে পারো। চলো এবার আমরা ম্যাথ নাম্বার 7 চলে যাই। ম্যাথ নাম্বার কত? 07। ম্যাথ নাম্বার 7 চলে যাই। দেখো ম্যাথ নাম্বার 7 এর মধ্যে কি আছে আসলে। ম্যাথ নাম্বার 7 এবার জাস্ট একটু ভিন্ন ভাবে দিব। কিভাবে দিব ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো। ধরো এখানের মধ্যে দেয়া 0. আচ্ছা ধরলাম 2 গ্রাম 500 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড। এখন এই যে এখানের মধ্যে কি করবা? দ্রবণের পিএইচ নির্ণয় করো। করো দেখি, তোমাদের জন্য সময় থাকতেছে 2 মিনিট। না, 2 মিনিট সময় থাকতেছে।
ঠিক আছে, অনেক সময় পার হয়ে গেল। এখন দেখো ভালো করে খেয়াল করো, আমরা এখানে পিএইচ এর মান বের করব, রাইট? তাহলে আমরা প্রথমত কি করব, পিএইচ এর সূত্রটা লিখব। পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এভাবে কি করব, যারা যারা এভাবে করছো নিজের গায়ে একটা চিমটি কাটা দাও। কেন ভাইয়া? কারণ ফারদিন ভাইয়া বলেছে এখানে যতগুলো হাইড্রোজেন এখানে ঠিক ততটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তার মানে আমার এখানে 2টা হাইড্রোজেন ছিল, তাই আমি 2 গুণন হাইড্রোজেন আয়ন করব। এখন শুধু আমার কাজ একটাই বাবা, সেটা হচ্ছে এই ঘনমাত্রার মানটা বের করে নিয়ে আসে এখানের মধ্যে বসিয়ে দেয়া। কিভাবে বের করব? এর আগের মতো করে দেখো, এখানের মধ্যে কিসের মান দেয়া এখানে ভাইয়া? প্রশ্নের দেয়া ভর ডাব্লু, প্রশ্নে দেয়া ভর হচ্ছে আয়তন হচ্ছে ভি, এর আণবিক ভর হচ্ছে এম। এখান থেকে আমি ঘনমাত্রা বের করবো। ওই যে 6 নাম্বার চ্যাপ্টার, এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই এম ভি। জাস্ট এখন এখানের মধ্যে কি করব, এস সমান সমান, ভালো করে বুঝো, 1000 লিখলাম গুণন ডাব্লুর মান কত ভাইয়া? 2 গ্রাম, তাই 2। এখন এম মানে কি? সালফিউরিক অ্যাসিডের ভর কত? তুমি হিসাব করে দেখবা, 9-10 থেকে পড়তেছো তো, 9-এ তো পড়েছো, ভর বের করতে পারো না? সালফিউরিক অ্যাসিডের ভর 98 গ্রাম বের হবে। তাহলে এটার ভর আমি লিখবো 98 গুণন আয়তন কত বলো তো ভাইয়া? এখানে আয়তন দেয়া হচ্ছে 500, তাই আমি এখানের মধ্যে 500 দিয়ে দিব। তাহলে এস সমান সমান, এখানের মধ্যে আমি কি লিখতে পারি বলো তো ভাইয়া? এখানে জাস্ট আমি কাটাকাটি করি, এইটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2 হয়, তাহলে এখানের মধ্যে কত হবে? 2 2 এর 4, 98 কে ভাগাভাগি করলে কত হয় দেখো, জাস্ট 4 ভাগ 98, 0.048। এখানে ভাগাভাগি করলে 0.0408, এমন না? এমন কিছু একটা আসার কথা, 4081, যাই হোক এরকম একটা মান আসে। এখন আমি কি করব, এই মানটা শুধুমাত্র এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিব, আর কিচ্ছু না ভাইয়া। জাস্ট এখন আমি কি করব, এখানের মধ্যে মানটা বসানো হলে মাইনাস লগ অফ 2 গুণন 0.0408, যা আসবে তাই উত্তর। এখানে যা আসবে তাই আমার উত্তর বা অ্যান্সার। বলো দেখি কারা কারা পেরেছো? যারা যারা পেরেছো একটু পোলের মধ্যে জানাও তো ইয়েস পেরেছি। যারা যারা পেরেছো এটাই সত্যি সত্যি কথা বলবা ভাইয়া। অনেকে আছে 2 গুণ করতে ভুলে গেছিলা, অনেকে আছে যে ভাইয়া ঘনমাত্রা কিভাবে নির্ণয় করব মিলাতে পারলাম না ক্যালকুলেশনে। ঠিক আছে, অনেক ভালো। এখন আসো তোমরা, এখন হোপফুলি তোমরা এই যত কঠিন ম্যাথে আসুক তোমরা পারবা। আচ্ছা শুনো, তোমাদের সময় ধরো সর্বোচ্চ পরিমাণ কঠিন প্রশ্ন আসলো, সর্বোচ্চ মানে সর্বোচ্চ পরিমাণ, মানে বুঝছো? মানে হচ্ছে ম্যাথ নাম্বার 8 হতে পারে তোমাদের ব্যাচে সর্বোচ্চ পরিমাণ একটা কঠিন প্রশ্ন, কিন্তু পারলে এটা সব থেকে সহজ, পারলে এটা কোনো ব্যাপারই না। এটা হচ্ছে ম্যাথ নাম্বার 8 লিখে রাখো, ম্যাথ নাম্বার 8 লিখে রাখো। সব থেকে যদি পেঁচিয়ে দেয়, এর থেকে আসলে পেঁচানো ম্যাথ তোমাদের সিলেবাসে নাই, ইন্টারমিডিয়েটে পাবা ইনশাআল্লাহ। দেখো সেই ম্যাথটা হতে পারে এরকম, তোমাকে একটা বক্স দিয়ে দিয়েছে,
বক্স দিয়ে বললো 5%, কি বলেছে 5%, তার পরবর্তীতে দিছে সালফিউরিক অ্যাসিড। এতটুকু ইনফরমেশন, আর কিচ্ছু দেয়া নেই, পার্সেন্টেজ দেয়া। এখন এখানে মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করেছে দ্রবণের পিএইচ কত, এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে। এখন তোমরা এই ম্যাথটা কিভাবে একটু চিন্তা করো, পার্সেন্টেজ থাকলে আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, একটু চিন্তা করো ভাইয়া, পাওয়াটা বড় কথা না, চিন্তা করাটা বড় কথা। তোমরা একটু, আমি বলি যে তোমরা একটু চিন্তা করো শুধু, আর কিচ্ছু না। আর কিচ্ছু দেয়নি। ঠিক আছে, হোপফুলি তোমরা যতটুকু চেষ্টা করার করেছো। সবসময় মনে রাখবে একটা কথা, যদি কখনো তোমাদের জীবন দশায়, যদি কখনো তোমার জীবন দশায়, এখন একটু ভূত আঘাত করেছে, এটা ঠিক হয়েছে, বোর্ড কাজ করো, বোর্ড কাজ করো। বোর্ড এখন আপাতত একটু হ্যাং খেয়ে গেছে, এই যে ঠিক হয়ে গেছে। ওমা ওমা, না ঠিক হয়ে গেছে। সবসময় মনে রাখবে একটা কথা, যদি কখনো পার্সেন্টেজ থাকে, কি থাকে, পার্সেন্টেজ দেয়া থাকে তোমার প্রশ্নের মধ্যে, তখন তুমি কিভাবে চিন্তা করবে। মনে করো তোমার প্রশ্নের মধ্যে দেয়া আছে 25%, যে কোনো পার্সেন্ট। সবসময় মনে রাখবা পার্সেন্টেজ দেয়া থাকলে সামনের যে সংখ্যাটা দেয়া থাকে সেটা হচ্ছে ডাব্লুর পরিমাণ, অর্থাৎ ডাব্লুর পরিমাণ এখানে 25 গ্রাম দেয়া। বুঝতে পারছি? আর এই যে এখানের মধ্যে যে পার্সেন্টেজ চিহ্নটা দেয়া, সেটা আসলে ভি এর মান, ভি এর মান আয়তন 100, যেহেতু পার্সেন্টেজ তাই এটা মিলিলিটার একক। সো এই দুইটা জিনিস একটু তোমাকে মনে রাখতে হবে, যে ভাইয়া যদি কখনো পার্সেন্টেজ থাকে সামনের সংখ্যাটার মান ভি এর মান, পার্সেন্টেজ মানে আয়তনটা 100 মিলিলিটার। এখন দেখো এখানের মধ্যে কি দেয়া আছে, এখানের মধ্যে আমার পার্সেন্টেজ দেয়া আছে, পার্সেন্টেজের পরিমাণটা কি বলতো ভাইয়া, পার্সেন্টেজের পরিমাণটা হচ্ছে ডাব্লু। আর আয়তন এই যে এখানের মধ্যে, এই যে দেখো এখানে এটার পরিমাণ হচ্ছে ভি, যেটা হচ্ছে 100 ml। এখন কিন্তু তোমরা সবাই করতে পারবা, কেন ভাইয়া, কারণ আমরা পিএইচ এর মান কি জানি, আমরা জানি পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন আছে, তাই তুমি কি করবা, 2 গুণন হাইড্রোজেন আয়ন। এখন আমি এখানের মধ্যে কি করতে পারি, এখানের মধ্যে আমি ঘনমাত্রার মান বের করি, এস ইজ ইকুয়াল টু, আজান দিচ্ছে আমরা একটু চুপ থাকি, হ্যাঁ।
দেখো তোমরা তুলে নিয়েছো, তুলে নেওয়া হলে আমাকে একটু বলো যে ভাইয়া তুলে নেওয়া হয়েছে। পারবা না বলো তো ভাইয়া? এইগুলো কিন্তু বইয়ের মধ্যে পাবা না, বোর্ড পরীক্ষায় গিয়ে পাবা। বুঝছো? বোর্ড পরীক্ষায় যখন চলে আসবে তখন আফসোস করবা। কতগুলো ম্যাথ করালাম? 8টা ম্যাথ করালাম, কম? 8টা না, আসলে 10টা ম্যাথ হয়ে গেছে, কারণ এক জায়গায় 3টা ম্যাথ সমান সমান একটা ম্যাথ লিখেছিলাম। সাবাস। তাহলে একটা করতে দেই, তোমাদেরকে, দেখি তোমরা কেমন পারো। ম্যাথ নাম্বার 9, ম্যাথ নাম্বার 9। জাস্ট পার্সেন্টেজ থাকলে ভাইয়া, পার্সেন্টেজের সামনের সংখ্যাটা ডাব্লু হয় আর আয়তন হয় 100 ml। দেখো না, 2 মিনিট সময় থাকলো, তোমাদের সবার জন্য বরাদ্দ সময় 2 মিনিট, করে ফেলো, ট্রাই করো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, কারা কারা করেছো একটু ইয়েস পোল দিও তো ভাইয়া। কারা কারা ম্যাচটা করেছো একটা ইয়েস পোল দিও, আমি করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, সবাই করেছো। দেখো আমি জাস্ট বলি, তোমরা জাস্ট মিলিয়ে নাও খুব তাড়াতাড়ি একটা।
ঠিক আছে, ঠিক হয়ে যাবে এটা। আসো, এটা কি হবে? আমরা জানি পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে হাইড্রোজেন কতগুলো আছে বলো ভাইয়া? হাইড্রোজেন আছে এখানে একটা, দেখুন এখানে 1 গুণন হাইড্রোজেন আয়ন দিতে পারো। এখন 5% মানে কি? 5% যদি দেয়া থাকে, আমি বারবার বলছি ডাব্লুর মান হবে সামনের সংখ্যাটা অর্থাৎ 5 গ্রাম। আয়তন হবে কত? এই যে দেখো পার্সেন্টেজের সংখ্যাটা, আয়তন হবে অর্থাৎ ভি হচ্ছে 100 ml। তাহলে এখানে এস এম কত? এম মনে হচ্ছে আণবিক ভর। হাইড্রোজেনের ভর 1 যোগ নাইট্রোজেনের ভর 28, 28 তো না 14 যোগ 3টা অক্সিজেনের ভর হচ্ছে 3 লগ 48, তাহলে হচ্ছে 63 গ্রাম। তাহলে আমরা কি পাবো এখানের মধ্যে? আমরা এখানের মধ্যে থেকে পাবো এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই এমভি। এখন দেখো 1000 মানে 1000, ডাব্লুর মান কত? 5 গ্রাম, তাই আমি এখানে 5 দিব। এম মানে কি? এম মানে হচ্ছে 63 গ্রাম। এই যে দেখো 63। আয়তন কত? 100। কাটাকাটি করো, 2টা শূন্য 2টা শূন্য কাটা, 50 কে 63 দিয়ে ভাগ করো, 50 কে জাস্ট 63 দিয়ে ভাগ করবা। 50 ভাগ 63, 0.79। কি হবে? 0.79। এস এর মান হবে 0.79। তাহলে এখানের মধ্যে আমরা কি পাবো বলো ভাইয়া? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ 1 গুণন কি হবে? 0.79। যা আসবে তাই অ্যান্সার। বলো দেখি কার কার মিলছে, কার কার মিলছে বলো একটু আমাকে বলো, তোমাদের কার কার মিলেছে আসলে এটা। মিললে ইয়েস দিও ভাইয়া, মিললে একটু ইয়েস দিও এখানে, কেমন? সাবাস, 87% স্টুডেন্টের মিলে গেছে, তার মানে ধরে নিলাম সাবাস। এখন তোমরা কি করবা? বাসায় একটা ম্যাথ নাম্বার 10 মিলিয়ে দেই। দেখছো আজকে 10টা না 12টা ম্যাথ করেছি, আরেক পাশে 2টা ম্যাথ ছিল। ম্যাথ নাম্বার এটা আমরা 10 চিন্তা করি, কেমন? কত নাম্বার ম্যাথ? এটা হচ্ছে 10 নাম্বার ম্যাথ। সো চলো 10 নম্বর ম্যাথে যদি আমরা দেখি, সো 10 নম্বর ম্যাথটা চিন্তা করো জাস্ট। এখানের মধ্যে কি দেয়া আছে? 0, আর কি লিখতেছি, চিন্তা ভাবনা সব দুনিয়ার বাইরে চলে গেছে। ধরো 15% সালফিউরিক অ্যাসিড দিলাম, হ্যাঁ, H2SO4। এই দ্রবণের পিএইচ নির্ণয় করো। এটা তোমাদের বাড়ির কাজ। পিএইচ কত বুঝতে পারছি? এটা তোমাদের বাড়ির কাজ। করো 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 করো। এটা তোমাদের কিসের কাজ? বাসার কাজ। তাহলে দেখো আমরা কতগুলো ম্যাথ আসলে করলাম আজকের ক্লাস থেকে। এটা একটু তুলে নাও আগে। তুলে নেওয়া হলে আমাকে একটা ইয়েস ভোট দিও বলে, ইয়েস দিও। শাবাশ। চলো আমরা পড়াটা পুরোপুরি রিক্যাপ করি। দেখো আজকে আমাদের ক্লাস স্লাইডটা কত সুন্দর ছিল। প্রথম ক্লাসে কি পড়ছি?
প্রথমে খুব সুন্দর করে তোমাদেরকে দেখাই দিছি পিএইচ এর মান কাকে বলে, পিএইচ কিভাবে আসবে সংজ্ঞা আকারে, পিএইচ এর সংজ্ঞা পড়াইছি, রাইট? তার পরবর্তীতে দেখো পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি, তারপর কিভাবে বক্সে এভাবে পিএইচ দেয়া থাকলে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি। এভাবে যদি তোমার পিএইচ এর মান দেয়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করবা সেটাও দেখিয়ে দিয়েছি। তার পরবর্তীতে এই যে তোমাদেরকে একটা 4 নাম্বার ম্যাথ হোমওয়ার্ক দিয়েছি। তার পরবর্তীতে দেখো কতগুলো স্টার চিহ্ন দিয়ে আমরা কি করেছি বলতো ভাইয়া, এখানে ম্যাথ করেছি কখন 2 গুণ হবে, কখন 3 গুণ হবে, এই জিনিসগুলো করিয়ে দিয়েছি। তার পরবর্তীতে হচ্ছে 6 নাম্বার ম্যাথে দেখাইছি যে ভাইয়া যদি কখনো ঘনমাত্রা না দেয়, যদি কখনো ঘনমাত্রা দেয়া না থাকে, তুমি কিভাবে আসলে ম্যাথগুলোকে সলভ করবা, এটা করেছি। তার পরবর্তীতে ম্যাথ নাম্বার 7 এর মধ্যে যেটা করেছি ওইটারই একটা প্র্যাকটিস দেখাইছি। তার পরবর্তীতে পার্সেন্টেজ দেয়া থাকলে তুমি কিভাবে নির্ণয় করবা ম্যাথ সেটা দেখিয়ে দিয়েছি। তার পরবর্তীতে তোমাদেরকে একটা করতে দিলাম, তার পরবর্তীতে আরেকটা। 1 ঘন্টা 12 মিনিটে কত কিছু পড়া গেল, এইগুলো কিন্তু বইয়ের মধ্যে ওইভাবে গুছিয়ে দেয়া নাই, বুঝছো? আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বইয়ের মধ্যে যে জিনিসগুলো তোমরা পড়বা নিজে থেকে, পিএইচ এর বিভিন্ন দেখবা ব্যবহার দেয়া আছে, পিএইচ এ এটা করা যায়, ওইটা করা যায়, এটা করব ওইটা করব, এরকম জিনিসপত্র আসলে অনেক কিছুই দেয়া আছে। বুঝাইতে পারছি হোপফুলি। এখন কথা হচ্ছে তোমাদের সময়, তোমরা কিন্তু ক্লাস 10 এ উঠে গিয়েছো বাবারা, সো তোমাদের সময় কিন্তু অনেক কম। বলো তোমরা কি ক্লাসটা বুঝতে পেরেছো? তোমাদেরকে একটা পোল দিচ্ছি, তোমরা একটু জানিয়ে দাও তোমরা কি বুঝতে পেরেছো? শাবাশ। ঠিক আছে, শুনো তাহলে তোমাদের জন্য কিছু কথাবার্তা বলি। সেটা হচ্ছে যারা যারা এখনো আমাদের অনলাইন ব্যাচের কোর্সে ভর্তি হওনি, তাড়াতাড়ি এনরোল করে ফেলো। আমাদের কিন্তু কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষের দিকে চলে এসেছে, একদম শেষের দিকে চলে এসেছে। সো আমাদের কিন্তু অনলাইন মানে যে পেইড কোর্সটা আছে, সেই পেইড কোর্সের মধ্যে কিন্তু আমরা অলরেডি পিএইচ পড়িয়েছি। শুধু পিএইচ না, পিএইচ এর সাথে পিওএইচ এটাও পড়াই দিছি। তার পরবর্তীতে এর অনেক বোর্ড কোশ্চেন সলভ করিয়ে দিয়েছি। এই অধ্যায় থেকে কিরকম রাসায়নিক বিক্রিয়াগুলো আসতে পারে পরীক্ষাতে সেগুলো দেখিয়ে দিয়েছি। সো সবগুলো জিনিসই কিন্তু পড়াই দেয়া হচ্ছে। সো নিজেকে কিন্তু পিছায় ফেলো না, বুঝতে পেরেছো? আচ্ছা আমি একটু দেখতে চাই তোমরা কি এমন কেউ আসো যে অনলাইন ব্যাচে ভর্তি নাই কিন্তু ক্লাসটা করতে আসছো? একটু একটু না না এটা আমি ইয়েস নো, যদি তোমরা এমন থাকো যে হ্যাঁ তোমরা আমাদের অনলাইন ব্যাচে অলরেডি আসো বা এনরোল করবা, তারা একটু ইয়েস দিও যে ভাইয়া তোমরা এনরোল করতে চাও বা এনরোল হবা, মানে তো হয়ে গেছো আমাদের স্টুডেন্ট আর আসো অলরেডি। এরা যারা নাই তারা নো দিও, পরে বা আরেকটা পোল দিব, যারা হতে চাও না তারা কবে হবা। আরে সবাই তো দেখতেছি বলতেছে যে আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তোমরা ইয়েস দিছো কি ভেবে যে তোমরা ভর্তি? অনেকেই নাই। আচ্ছা অনেকে 50% স্টুডেন্ট আছে অনলাইন ব্যাচে, 50% হচ্ছে হ্যাঁ তোমাদের কাইদ ভাইয়া বলছে অর্ধেক, কথাটা একদম ঠিকঠাক। ঠিক আছে, এবার একটা নতুন করে পোল দিব যে ভাইয়া আমি অনলাইন ব্যাচে নাই কিন্তু এনরোল হতে চাই। এরকম হলে পোলের মধ্যে ইয়েস দিও যে ভাইয়া আমি অনলাইন ব্যাচে নাই, আপনাদের ক্লাস ভালো লেগেছে, এনরোল করতে চাই। তোমরা তাড়াতাড়ি জাস্ট কি করবা 16910 এই নাম্বারে কল করবা, আর কিচ্ছু লাগবে না। সো চলো লাস্ট একটা কুইজ, যে ভাইয়া আমরা অনলাইন ব্যাচে নাই কিন্তু এনরোল করতে চাই, এরকম যদি থাকো তাহলে ইয়েস দিও। এখন কিন্তু যারা আসো অলরেডি তাদের জন্য এই কুইজটা না, যারা এনরোল করতে চাও তাদের জন্য আমি দিয়েছি। শেষ করে দিব। যাই হোক পড়াশোনা ভালো করে কইরো,
পড়াশোনা না করলে কিন্তু খবর আছে, শিক্ষামন্ত্রী, নতুন শিক্ষামন্ত্রী আসতেছে কিন্তু। হ্যাঁ, 2001 সালে সারা বাংলাদেশ মিলে 76 জন পাইছে, তোমার সময় 6 জনও পাবে না যদি ঠিকঠাক পড়াশোনা না করো। আরে সেরা, এ তো দেখি অনেক, 72% স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া ভর্তি হইতে চাই, এখনো নাই। সেরা, সুপার। ঠিক আছে, অনলাইন ক্লাসে চলে আইসো, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে, মজা হবে ইনশাল্লাহ, মজায় মজায় A+ পাবো পরীক্ষায়। ঠিক আছে বাচ্চা কাচ্চারা, সবাই ভালো থাকো, ফারদিন ভাইয়ের জন্য দোয়া করো, ইনশাল্লাহ তোমাদের সাথে পেইড কোর্সে দেখা হবে। সবাই ভালো থাকবা, দোয়া করবা আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।